বছর খানেক আগেও এখানে দাঁড়িয়ে ছিল টিনশেড ঘর, কিন্তু হঠাৎ করেই আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি নির্মাণ করা হয়েছে ডুপ্লেক্স বাড়ি, জানিয়ে তোলপাড় এলাকায়। অভিযোগ উঠেছে প্রবাসে পাঠানোর কথা বলে প্রতারণার টাকা দিয়ে এমন আলিশান বাড়ি। স্বজনরা জানায়, মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর এলাকার জাহাঙ্গীর ঢালের স্ত্রী পেয়ারা বেগমের খপ্পরে পড়ে বেশ কয়েকজন যুবক। 15 লাখ টাকা করে প্রত্যেককে সরাসরি ইতালি পাঠানোর চুক্তি হয় পরিবারের সঙ্গে। গত বছরের জানুয়ারিতে বাড়ি ছাড়েন লিমন ব্যাপারী, জয় আহমেদ, রবিউল মাতুব্বর, ওয়ালিদ হাসান, জিদান হোসেন, শরীফুল ইসলাম, আজমুল খা, মোহাম্মদ আলী, তুহিন মজুমদার ও মাহবুব নামে 10 যুবক। পরে তাদের সবাইকে লিবিয়ায় নিয়ে আটকে করা হয় নির্যাতন। মুক্তিপণের লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও কোনো সন্ধান মিলছে না যুবকদের। স্বজনদের অভিযোগ, পেয়ারা বেগমের বড় ছেলে ফারদিন ঢালি ইতালি অবস্থান করে মানব পাচারের নির্দেশনা দেয়, আর ছোট ছেলে সৌরভ যুবকদের পরিবারের কাছ থেকে আদায় করে অর্থ। স্বজনদের ফিরে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। টাকা তো দাপে দাপে নিয়েছে, কিন্তু আমার বাইরে টর্চারও করছে, সেই ছবি ভিডিওগুলো আমাদের কাছে দিয়েছে। সুদি করছি, লোন করছি, করিয়া সব টাকাগুলো দিছি। টাকা দিয়ে গেছি, তারপর গেম দিয়েছে না, কি করছে আজ পর্যন্ত কোনো খবর দেয় না। পেয়ারার বিচার চাই আমি, আমার ভাই কোথায় আছে আমি এটা চাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ কর্মকর্তার। আমাদের কাছে এটা লিখিতভাবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসে নাই 10 জনের ব্যাপারে। বাকি যারা নিখোঁজ সদস্য আছে তাদের পরিবারের পক্ষ থেকে যদি আমাদের কোনো অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়ে দালাল চক্রের সদস্যরা লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।